সুস্থ আছো, আনন্দে আছো। তো জাস্ট একটা ভিডিও শেষ করলাম এবং আরেকটি স্টার্ট করে দিলাম। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে একটু বাবার বাড়িতে, কারণ ওখানে আছে আমার কাকাতো বোনের আজকে বার্থডে। তো সেই বার্থডেতে যাব। তো নেক্সট ভিডিওতে তোমাদের বলা হয়নি যে আমি কোথায় যাচ্ছি, তো যার জন্য নেল পেন্ট করতে বসেছি। দেখেছো একটা হাতেও নেল পলিশ পরা নেই। কাজ করতে থাকলে বাড়িতে মানে নেল পলিশ লাগালেও উঠে যায়। তো আমি খুব একটা মানে যখন থাকে না হলে আবার কিছুদিন একটু রেস্ট দিয়েই পড়ি। তো ভাবলাম একটু নেল পলিশ করি, তারপর যাব গিফট কিনতে এবং তারপর যাব বাবার বাড়িতে। তো ছেলে যাচ্ছে না, আমরা দুজনেই যাব। তো ভাবলাম একটু নেল পলিশ পরে নিই, না হলে ভালো লাগে না বলো? কোথাও গেলে পরে একটু পরতে বেশ ভালোই লাগে। আর আমার প্রত্যেকটা নেল পেন্টই শেষের দিকে। এবার ভাবছি কিনবো। আর নেল পলিশ আমার পরতেও ভালো লাগে আর কিনতেও খুব ভালো লাগে, কিন্তু আমি যেই ব্র্যান্ডগুলি বেশি পছন্দ করি সেগুলি না এখানে খুব একটা পাওয়া যায় না। আমি যখন বাইরে কোথাও যাই তো তখন আমি বেশি করে নেল পলিশটা কিনে এনে রেখে দিই, কারণ বাইরে না অফারেও থাকে, অনলাইনেও অফার থাকে। কিন্তু অনলাইন থেকে আমি কিনেছি, রিসেন্টলি দুটো কিনেছি, কিন্তু আমার অতটা ভালো লাগে। তো দোকানে দেখে সব পরে দেখে নেওয়ার মজাই আলাদা, বলো? তো চলো, তোমাদের আর নেল পেন্ট করা দেখিয়ে বোর করছি না, তো ভিডিওটি স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটি পুরোপুরি এনজয় করো। তো নেল পলিশ পরা কমপ্লিট, দেখতেই পাচ্ছ সুন্দর লাগছে। আর এখন করে নিচ্ছি একটু মেকআপ। চলো পরে আবার কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে ভিডিওটি স্টার্ট করছি একটু লেট করে। এখন ঘড়িতে বাজে পুরো 6টা 5। আর এখন আমি একটু বেরোবো, তো যার জন্য দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর এখানে মারাত্মক ঠান্ডা পড়েছে, মানে এত ঠান্ডা হঠাৎ করেই পড়ে গেছে, মানে কি বলবো তোমাদের, পুরো ঠান্ডা। তো দেখতে পাচ্ছ একদম সব ফুল পরে নিয়েছে। কটা যে পড়েছি না, ভেতরে অনেক লেয়ারের উপর লেয়ার দিয়ে মোটু হয়ে গেছি। তো এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি, কিচ্ছু করিনি, জাস্ট চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি, কারণ সোয়েটার পরতে হবে। ক্যাপ পরলে ভালো হতো, কিন্তু ক্যাপটা যে কোথায় রেখেছি এখন মনে করতে পারছি না। তো সোয়েটারটা পরবো, পরে বেরিয়ে যাব। বাইরে প্রচুর ঠান্ডা, আর যেহেতু একটু কাজে বেরোচ্ছি তো ঠান্ডার প্রোটেকশন পুরোই নিয়ে বেরোবো, কারণ ঠান্ডা লাগতে দেওয়া যাবে না। তো চলো, টুপিটা পেলে ভীষণ ভালো হতো, কিন্তু টুপিটা এখন কোথায় আছে খুঁজতে গেলে আমার সারা দিন চলে যাবে। তো চলো বেরিয়ে আবার কথা বলছি। তো দেখলাম স্টাইল করে লাভ নেই, স্টাইল করতে গেলে ঠান্ডা লেগে যাবে। তো একটা চাদর নিয়ে নিয়েছে, আর এটা না এতটা আরাম, মানে এত সফট, ঠান্ডাটা একদমই লাগে না। তো যার জন্য চাদরটা নিয়ে নিয়েছি, গাড়িতে উঠে কানটা ঢেকে নিব, নাহলে ঠান্ডা লেগে গেলে তখন খুব মুশকিল হয়ে যাবে। তো চলো। তো দেখতে পাচ্ছ রাস্তায় একদম লোক নেই, যে ঠান্ডা পড়েছে এতে লোক আর কিভাবে বেরোবে। তো আমার দরকার, বেরোতেই হবে। চলে এসেছি রিলায়েন্সে, ঘরের কিছু জিনিসপত্র আছে সেগুলি নিয়ে নেব। আর একটা জরুরি জিনিস যেটা হেনা, এটা আমার নিতেই হবে, তো তার জন্য চলে আসলাম। এসে চারপাশটা একটু ঘুরে দেখছি, প্রচুর জিনিস দেখে মনে হয় সবই নিয়ে বাড়ি ফিরি, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো তাড়াতাড়ি এখন জিনিসপত্র নিয়ে আবার যাব হচ্ছে স্টাইল বাজারে। তো দেখতেই পাচ্ছ স্টাইল বাজার পৌঁছে গেছি। আর চারপাশে এত জিনিস দেখে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আসি গিফট কিনতে, কিন্তু নিজেরই সব কিছু পছন্দ যায়। এটা কি তোমাদের সঙ্গেও হয়? আর দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। আর এই কিউটি পুতুলটা না দেখে একদম মনটা ভরে গেল, তো এটাকে একটু আদর করে নিলাম। তো এবার চারপাশটা ঘুরে দেখে গেলাম হচ্ছে মেয়েদের কাউন্টার। এখানে গিয়ে এই প্যান্টটা এত পছন্দ হলো, ওর কাছে চাইলাম, না করে দিল। মন খারাপ নিয়ে এখন কি করব, চলে যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়ির দিকে যাচ্ছি। আর যে ঠান্ডা, মাথাটা পুরো ঢেকে নিয়েছি। দেখতে দেখতে পৌঁছেও গেলাম। তো বাড়িতে এসে দেখি বার্থডে গার্ল এভাবে বসে আছে, তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম। আর ওর জন্য যে গিফট নিয়ে এসেছি সেটা এখন দিলাম, বললাম এটা এখন তুই ওপেন কর, আগে দেখ ভেতরে কি আছে। তো তোমরাও দেখো আমি ওর জন্য কি এনেছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে গিফটটা, এখন দেখি ওর ভালো লাগে কি না। তো চলো, এখন আমি এসে কি আর করবো, এখন খাবো আর একটু শুয়ে থাকবো, কারণ বাড়িতে আসলে আমি এটাই করি, এটা ছাড়া আমার আর কোনো কাজ নেই। তো ও আগে গিফটটা ওপেন করুক, ওর দেখি কেমন লাগে, তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো ওর কাছে জিজ্ঞেস করার পর বললো যে ওর কাছে ব্যাগটা ভীষণ ভালো লেগেছে। তো দেখো ও পেন্সিল বক্সটাও বের করে নিয়েছে, খুবই ওর পছন্দ হয়েছে। আর বারবি তো মেয়েদের ফেভারিট, তো জানি আমি মেয়েরা এসবই পছন্দ করে, তার জন্যই এটা এনেছি। তো এখন হচ্ছে কেক কাটা। তো
এখন কেক ঠেক কেটে তার মধ্যেও আমি কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ও কেক কাটছে, চাকুটা কিন্তু উল্টো ধরেছে, আর সবাই ওকে বলছিল চাকুটা সোজা করে ধর, কিন্তু উল্টোই ধরেছে। তো চলো এখানে কেক কাটা হবে আর আমরা তারপর ডিনার করব, এখানেই ডিনার করে বাড়ি ফিরে যাব। তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।